এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নাও বড় করে আ করো। এসেই বাড়ির সব নিয়ম ভাঙতে শুরু করে দিয়েছিস। হ্যাঁ, তুই জানিস না এই বাড়িতে সবার হাঁড়ি আলাদা আলাদা। আজকে তুই যার খাবার বিট্টুকে খাওয়াচ্ছিস সে যদি এসে দুটো কথা শোনায় তখন তুই আটকাতে পারবি? না না মেজদা, আর কোনোদিনও আমার ছেলেকে কিন্তু তুই খাবার দিবি না। বিট্টুর মুখে আর কোনোদিনও তুই খাবার দিবি না। আমি ওকে বাসি পচা যা পারবো তাই খাওয়াবো। গরিবের ছেলে, সবকিছু অভ্যেস করা দরকার। এসব লুচি পরোটা খেলে ওর অভ্যেস নষ্ট হয়ে যাবে। বিট্টু চলো চলো এখান থেকে চলো। না আমি পরোটা খাবো, আমার পরোটা খেতে ভালো লাগছিল। চুপ করো, চলো বলছি, চলো এসো এসো। আমি খাবার করে নিয়ে আসছি। এই তো অলিদিও আমাদের জন্য না খেয়ে বসে আছে, এটাই তো ভালো। কলি, হ্যাঁ বলছি আমি না আর খেতে পারবো না রে। কলি, আমার মনে হচ্ছে পরোটাটা বিগড়েছে। না না, পরোটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আসলে আমি ওই এক টুকরো খেয়েই না কিরকম একটা জোয়ার ঢেকুর উঠলো। আসলে এসব খাবার অভ্যেস নেই তো, তাই যদি অম্বল হয়ে যায় তুই আমাকে বরং একটু জল মুড়ি দিবি। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি নিয়ে আসছি। আর তুইও বসে পড়ে, আমি আমার খাবারটা নিয়ে আসছি, তুমি খেতে থাকো। বস বস। গুড মর্নিং। এই তো ব্রেকফাস্ট করছি, আপনি করেছেন? না, আমি তো অফিসে, আর আজ ছুটির দিনে তো পিওনও আসেনি, তাই নো ব্রেকফাস্ট। সে কি ম্যাম, আপনি ছুটির দিনে অফিসে কি বা কাজ করছেন? সেরকম ইম্পর্টেন্ট কিছু থাকলে বলুন, আমি চলে আসছি। না না আর্য, তুমি ছুটির দিনটা ফ্যামিলির সাথে এনজয় করো। সেটা কি ঠিক হবে ম্যাডাম? আপনি একা অফিসে কাজ করবেন আর আমি বাড়িতে বসে পরোটা আর আলু চচ্চড়ি খাবো? পরোটা আলু চচ্চড়ি? ওয়াও, মাও বানাতো ছোটবেলায় সানডে করে। তাহলে চলে আসুন না, এখানে কাজটাও করে নেবেন আর একটু খাওয়া দাওয়া হয়ে যাবে। এই কলি শোনো না, হ্যাঁ রাত্রে ভাবছি মুড়ি ঘন্ট রান্না করবো, সকাল থেকে মুড়ি ঘন্ট খেতে ইচ্ছা করছে। ঠিক আছে। ওই শুনলেন তো, বাড়িতে আবার মুড়ি ঘন্ট রান্না হচ্ছে, না এলে কিন্তু মিস হয়ে যাবে ম্যাডাম। হিয়া হিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলে দিচ্ছি বাড়িতে। বাই। বাই। কি হ্যাঁ, হিয়া আসছে তাই তো? বুঝতে পেরেছি। শুনলে তো, চলো হিয়ার জন্য গিয়েও পরোটাগুলো ভেজে ফেলি। চলো চলো চলো। হিয়া কে? এক অদ্ভুত মানুষ, প্রচুর টাকার মালিক, কিন্তু বিন্দুমাত্র অহংকার নেই। তোমার সাথে এমনভাবে মিশবে যেন কত দিনের আলাপ, কত দিনের পরিচয়। শহরের মানুষ কিন্তু গ্রামে থাকতেও ভীষণ ভালোবাসে, গ্রামকেও খুব ভালোবাসে। হ্যাঁ, আর কত পড়াশোনা জানে, কত কিছু জানে, এত বড় ব্যবসা সামলায়। কি আর্য, তাই না? আমি আর কি বলবো, তোমরাই বলো। তবে হলিদি, এই হিয়া মানুষটা কিন্তু একেবারে অন্যরকম। ইচ্ছে বলছি, আজকে মুড়ি ঘন্টটা একটু স্পেশাল করে বানিও। হ্যাঁ, সে আমি করতেই পারি, কিন্তু আমার মনে হয় যে তোমার বসের অফিসের চেয়ে বেশি এই বাড়িতে আসার ইচ্ছে। জানি না বাবা, কোন বাড়িতে এত ঘন ঘন অফিসের লোক আসে। কলি, আমি রান্নাঘরে গেলাম।
যাক বাবা, ফাইনালি এক্সেল ফাইলটাকে আপডেট করতে পারলাম। আমি জানতাম তোমার আগেই হয়ে যাবে। না না, আপনি করুন না, আপনি ধীরে সুস্থে সময় নিয়ে করুন, কোনো তাড়াহুড়ো নেই। না না, আমি বাকি যা কাজ আছে সেটা বাড়িতে গিয়ে করব। ভয় পেলেন নাকি? কই না তো, আমি জাস্ট একটু চমকে গেছিলাম। বলছি এখন যদি বেরোই তাহলে 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো তো? হ্যাঁ, সে পৌঁছে যাবেন, কিন্তু যদি না বৃষ্টি নামে তবেই। তবে আজকে যা মেঘের গর্জন দেখতে পাচ্ছি তাতে বৃষ্টি কিন্তু নামবেই ম্যাডাম। কিন্তু আমার কাছে তো গাড়ি আছে। গাড়ি আছে তো, গাড়ি থাকলে কি হবে? এই গ্রামের রাস্তায় কাদা বলে এক প্রকার বস্তু থাকে, আর সেই কাদার মধ্যে যদি আপনার গাড়ির চাকা একবার বসে যায় তাহলে তোলা কিন্তু খুব মুশকিল। তাহলে কি বলছো, আমার মানে থেকে যাওয়া উচিত? হ্যাঁ, আমি তো সেটাই বলতে চাইছি, মানে আপনি চাইলে এখানে থেকে যেতেই পারেন, আজকে রাতটা না হয় ইচ্ছের সাথে গিয়ে শুয়ে পড়ুন। হ্যাঁ, সেটা করা যেতে পারে, কিন্তু ঘুমোলে হবে না, প্রচুর কাজ আছে। ঠিক আছে, আপনি কাজ করুন, আমি ওয়েট করছি। সেটা কি করে কোনো লাভ হবে? তুমি না হয় আমাকে কোম্পানি দেওয়ার জন্য রাত জাগবে, তাই বলি কি তোমার বস কালকে তোমাকে ছুটি দেবে? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তাই জন্য বলছি, অত না ভেবে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, আপনি কাজ করুন। গুড নাইট। গুড নাইট।